अमेरिका ने पाकिस्तान से कहा हमला मत करना, भारत से युद्ध की हिमाकत न करे पाकिस्तान। अमेरिका का बहुत बड़ा संदेश पाकिस्तान के लिए। सच ये है कि मैं हूँ इसलिए तुम हो, सच ये है कि मेरी ट्रिगर पे उंगली है इसलिए तुम खुली हवा में सांस लेते हो, सच ये है कि 7000 फीट ऊपर मैं अपनी हड्डियां गलाता हूँ इसलिए तुम्हें सहूलियत मिलती है बुद्धि। অপারেশন সিঁদুর। ভারত মাতার দুই সাহসী কন্যা অপারেশন সিঁদুরে নেতৃত্ব দিয়েছেন। ভূমিকা সিং ও সোফিয়া কুরেশিকে দেখে বাংলা নিউজ চ্যানেলে সঞ্চালকরা শিখুন কীভাবে যুদ্ধের খবর দিতে হয়। চিৎকার করে নয়, গলায় থাকুক আত্মবিশ্বাস, মনে দেশপ্রেম। ভগবানের কাছে একটাই প্রার্থনা, যে বীর যোদ্ধারা আমাদের জন্য যুদ্ধ করছে তাদের জন্য ভগবান অক্ষত রাখে। হ্যাঁ, অপারেশন সিঁদুরে সোফিয়া কুরেশি সেনার সিগন্যাল কর্পের আধিকারিক, 1999 সালে সেনায় অভিযুক্ত ভক্তি। তারপরে বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনার কন্টিনজেন্টকে নেতৃত্ব। 6 বছর রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য, কঙ্গোই শান্তিরক্ষা বাহিনী অবজারভার, বায়োকেমিস্ট্রির ছাত্রী। দাদুও ছিলেন সেনাবাহিনীতে। মেগনাইজড ইনফ্যান্ট্রির অফিসারকে বিয়ে করেছিলেন। দ্বিতীয় হচ্ছে ভূমিকা সিং, বায়ুসেনার উইং কমান্ডার। 2004 সালের সেনায় অভিভুক্তি, একাধিক ঝুঁকিপূর্ণ অপারেশনের অংশ, উত্তর পূর্ব ভারতের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় ভূমিকা। 2017 সালে উইং কমান্ডার, ইঞ্জিনিয়ারিং ছাত্রী। স্কুলে থাকাকালীন এনসিসিতে যোগ, পরিবারের প্রথম ব্যক্তি হিসাবে সশস্ত্র বাহিনীতে যোগ। এই যে অভিযানের নাম একেবারে যথার্থ, অপারেশনের সিঁদুর, বলেছেন প্যানঘায়ের নিহত বিনয় নরওয়ালের বাবা। অপারেশনের সিঁদুর 2025 সালের মে মাসে ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত একটা সামরিক অভিযান, যা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নির্দিষ্ট স্থানে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলির বিরুদ্ধে পরিচালিত হয়। এই অভিযানের নামকরণ সিঁদুর। শব্দটি সিঁদুর হিন্দু নারীদের বিবাহিত অবস্থায় প্রতীক হিসেবে ব্যবহৃত, লাল রঙের গুঁড়া থেকে অনুপ্রাণিত। এই নামকরণটি 22 এপ্রিল 2025 সালে জম্মু কাশ্মীরে পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায়, যেখানে হিন্দু পুরুষ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, তাদের স্ত্রীদের বিধবা করে তোলা হয়েছিল। অপারেশনের সিঁদুরের পটভূমি 22 এপ্রিল 2025 সালে জম্মু ও কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসবাদীরা একটি হামলা চালায়, যেখানে 26 জন হিন্দু পর্যটক নিহত হন। এই হামলায় দায়িত্ব দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক একটি সংগঠন স্বীকার করে, যা লস্করি তৈবা এর একটি শাখা। এই ঘটনায় প্রতিক্রিয়া ভারতীয় সরকার অপারেশনের সিঁদুর নামে একটি সামরিক অভিযান শুরু করে। অপারেশনের বিবরণ। 7 মে 2025 তারিখে তারিখে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি স্থানে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোর বিরুদ্ধে বিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই অভিযানে রাফাল যুদ্ধ বিমান, স্কেল ক্ষেপণাস্ত্র, AASM হ্যামার বোমা এবং ইসরায়েলি প্রযুক্তির স্কাই টাইগার লয়টারিং মিউনিশন ব্যবহার করা হয়। লক্ষ্যস্থলগুলির মধ্যে স্থিত ছিল বাহাওয়ালপুর, মুরিদকে, তেহারা, কালান, শিয়ালকোট, ডিম্বার, কোটলি এবং মুজাফরাবাদ। অপারেশনের ফলাফল। ভারতীয় সরকার দাবি করে যে এই অভিযানে জইশ মোহাম্মদ, GM এবং লস্করি তৈবা লেট এর সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংস করা হয়েছে এবং 100-র অধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা 5টি ভারতীয় যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপতিত করেছে, যদিও ভারতের দাবি অস্বীকার করে। অপারেশনের প্রতিক্রিয়া। অপারেশনের সিঁদুরের পর পাকিস্তানও ভারতীয় সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এবং উভয় পক্ষ থেকে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটে। পাকিস্তানে এই হামলাকে অপরিচিত ও ভিত্তিহীন বলে অভিহিত করে এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি উত্থাপন করে। অপারেশনের সিঁদুর ছিল একটি প্রতীকী ও কৌশলগত সামরিক অভিযান যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান প্রদর্শন করে। এই অভিযানের মাধ্যমে ভারতীয় সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সংকেত দেয় এবং দেশের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ থাকে। পেহেলগাঁয়ের এই জঙ্গি হামলার কথাগুলো মনে করলে না সত্যিই খুবই কষ্ট হয়। সত্যি যে এই অপারেশন থিয়েটার নাম দেওয়া হয়েছে সিঁদুর, এই যে মেয়েদের সিঁদুর দেখে দেখে তার স্বামীদের হত্যা করা হয়েছে,
মানে যা প্যান্ট খুলে তাদের দেখা হয়েছে তারা হিন্দু না মুসলিম। হিন্দু বলে তাদেরকে হত্যা করেছে, মেয়ে তার মানে স্ত্রীর সামনে তার স্বামীকে মেরে তার সিঁদুরের মর্যাদা ভুলে মানে মর্যাদা মানে পাচ্ছে না। ভাবতেই পারছি না জম্মু কাশ্মীরের ভূস্বর্গ কাশ্মীর কীভাবে জান্নাত থেকে পাচ্ছি না জম্মু কাশ্মীরের ভূস্বর্গ কাশ্মীর কীভাবে জান্নাত থেকে নরকে পরিণত হলো। দেখুন ওখানে নববধূ আগলে রেখেছিলেন স্বামীর লাশ। নববধূ যেমন তার স্বামীকে আগলে রেখেছে লাশটাকে, আবার 3 বছর ছেলের সামনে তার বাবাকে গুলি করে উড়িয়ে মেরে দিল। এইসব দেখেও কিছু কিছু মানুষের কিচ্ছু পরিবর্তন হয়নি, তারা তাকিয়ে রয়েছে কাশ্মীরের দিকে। কারণ কাশ্মীর এখন পুরোপুরি পর্যটক শূন্য। কাশ্মীরে পেটে লাভ পড়েছে। কিছু কিছু লোক বলছে এখানে মানে মানে জঙ্গিরা ধর্ম দেখে মারেনি। আপনারা কী করে বলছেন? কিন্তু ওই 3 বছরের ছেলেটা যখন তার স্বামী যখন বাবাকে মেরেছে, কীভাবে মেরেছে সে যখন বর্ণনা দিচ্ছে, তাকে তো শিখিয়ে দেওয়া হচ্ছে না, আর সে জানতেও পারছে না, তাকে বলার দরকার হচ্ছে না। সে নিজেই বলে সমস্ত বিবরণ খুলে বলে দিচ্ছে তার বাবাকে কীভাবে মেরেছে, তার বাবাকে ধর্ম দেখেই মেরেছে, সে সেটাও বলে দিচ্ছে কীভাবে মেরেছে, কী করে করেছে। এটা তো মিথ্যে কথা নয়, এটা তো ধর্ম দেখেই। যারা অমানুষ তারাই বলবে এখানে ধর্ম দেখে মারেনি, জঙ্গিদেরকে সাপোর্ট করছে। যারা এই ঘটনাটাকে নিয়ে তর্কাতর্কি করছেন তাদের লজ্জা হওয়া উচিত। অন্ততপক্ষে এই দেখে মুখটা বন্ধ রাখুন, বেশি তর্কাতর্কি করেন না। আবার কেউ যদি এর প্রতিবাদ করতে গেছেন, তাকে সে বলতে গেছেন যে এদেরকে কেন মারছেন, এরা যে আমাদের অতিথি, তাকেও এর জন্য শাস্তি দিতে, তাকেও তার মাথায় গুলি করে এফোর ওপর করে দেওয়া হয়েছে, তাকেও প্রতিবাদের ফল ভোগ করতে হয়েছে। বুঝতে পারছেন কী অবস্থা? এর আগেও কিন্তু জম্মু কাশ্মীর শ্রীনগরে অনেক মানে জঙ্গি হামলা হয়েছে। এরকম ধর্ম নিয়ে জঙ্গি হামলা হয়নি, অনেক জঙ্গি হামলা হয়েছে। তাদের প্যান্ট খুলেও দেখেনি তারা হিন্দু না মুসলিম, তাদেরকে কলমাও পড়তে বলেনি। এই 2025 সালে এটা যে নতুনভাবে ধর্ম নিয়ে হামলা হলো পেহেলগাঁয়ে জঙ্গি হামলা, এরকম হামলা কোনো দিন হয়নি, কখনো ধর্ম জিজ্ঞাসা করেও গুলি চালানো হয়নি। তবে এখন কেন হলো বলুন তো ধর্ম জিজ্ঞাসা করে গুলি করা? কারণ পাকিস্তান ভাবে ভারত তার আসল শত্রু নয়, আসল শত্রু তো তার হিন্দু। আবার কোনো মুসলমান যদি হিন্দুকে তার ধর্মের কথা জিজ্ঞাসা করে তাকে তার মাথায় গুলি চালায়, সে পাকিস্তানে হলেও ধর্মে সে মুসলমানই। এটাই যে এই মুসলমান ভারতেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে, পাকিস্তানেও রয়েছে, এবং গুলি চালায় মুসলমান, তখন সবারই মানে এদের মানে ভারতের বাংলাদেশের মুসলমানেরও গায়ে লাগে। তাই আমি একটা কথাই বলবো যে টিভিতে যে সাংবাদিকরা এত চিৎকার করে দেশপ্রেমের কথা মানে বলছেন, যদি খবর দিচ্ছেন, আপনাদের একটু দেখে শেখা ভালো। ভূমিকা সিং ও সোফিয়া কুরেশিকে দেখে বাংলা নিউজ চ্যানেলের সঞ্চালকরা শিখুন কীভাবে যুদ্ধের খবর দিতে হয়। চিৎকার করে নয়, গলায় থাকুক আত্মবিশ্বাস, মনে দেশপ্রেম। তাই সত্যি এসব এই যে অপারেশনের সিঁদুরটা সত্যি মেয়েদের যোগ্য জবাব দিয়েছে। তাই আমি বলছি এই সময় আমরা সবাই ভারতীয় নাগরিক এবং ভারতীয় সেনার সাথে আছি। এখন রাজনীতি করার সময় নয়, এখন রং দেখার সময় নয়। তাই উই অল আর ইউনাইটেড ইন্ডিয়ান। তাই যুদ্ধে দামা যখন বেজেই উঠল, তখন আসুন নিজেদের ব্যক্তিগত আনন্দ উৎসব বন্ধ করে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি ভারতের জয়লাভ হোক এবং বীর সেনার সুস্থ মতন তাদের পরিবারের কাছে ফিরে আসুক। সবারই কাছে অনুরোধ, এইটা নিয়ে রাজনীতি করবেন না। বলুন এই সিঁদুরটা কত মূল্য, যদি আমার সামনে আমার স্বামীটাকে এরকমভাবে মারে কতটা কষ্ট হয় বলুন তো। সত্যি অপারেশনের সিঁদুরের যোগ্য জবাব পেয়ে গেছে। তাই বলছি এটাকে নিয়ে রাজনীতি করেন না আর ধর্ম করেন না, এটি আমার অনুরোধ।